অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে দাপুটে জয়ের পরেই ঘোর দুশ্চিন্তায় ভারতীয় শিবির। জয়ের উচ্ছ্বাসের মাঝেও কাঁটা হয়ে বিঁধতে শুরু করেছে হার্দিক পান্ডিয়ার চোট পাওয়ার আশঙ্কা। যদিও ফাইনালের আগে হাতে কয়েকটা দিন সময় রয়েছে, তাই সমস্যা কাটিয়ে ম্যাচ ফিট হয়ে ওঠার জন্য পর্যাপ্ত সময় পাবেন টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার। তবে হার্দিক হ্যামস্ট্রিং বা গোড়ালিতে গুরুতর চোট পেয়ে বসলে ভারতীয় দল যে ফাইনাল শুরুর আগেই চাপে পড়ে যাবে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। চলতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হার্দিক পান্ডিয়া যথার্থ অলরাউন্ডারের ভূমিকা পালন করছেন এবং ব্যাটে বলে দুই বিভাগেই সুপারহিট তিনি। ভারতীয় দল 4 স্পিনারে দল সাজানোর ফর্মুলায় যেতে পারছে হার্দিকের জন্যই, কেননা নতুন বলে হার্দিক পান্ডিয়া স্বামীর সঙ্গে দায়িত্ব ভাগ করে নিচ্ছেন। হার্দিক না থাকলে ভারতকে বাধ্য হয়ে একজন বিশেষজ্ঞ পেসার খেলাতে হতো। অন্যদিকে ডেথ ওভারে ব্যাট হাতে ঝড় তুলে পান্ডিয়া কার্যত ফিনিশারের ভূমিকা পালন করছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে পান্ডিয়া একটি উইকেট তোলার পাশাপাশি ঝড়ের গতিতে 28 রান করে ভারতের জয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে বল করার সময় এবং ব্যাট করার সময় অন্তত দুবার হার্দিককে তার পা নিয়ে সমস্যায় পড়তে দেখা গিয়েছে। তাকে মাঠে রীতিমতো খোঁড়াতেও দেখা যায়। পান্ডিয়া অস্বস্তিতে রয়েছেন বুঝেই লোকেশ রাহুল একবার 2 রান নিতে বারণ করেন হার্দিককে। দ্বিতীয় ইনিংসে 47তম ওভারে পান্ডিয়াকে পা নিয়ে সবথেকে বেশি সমস্যায় পড়তে দেখা যায়। অ্যাডাম জাম্পার বল এক্সট্রা কাভারে ঠেলে দিয়েই রান নিতে ছোটেন পান্ডিয়া। তিনি 1 রান পূর্ণ করে 2 রানের জন্য ঘুরেও দাঁড়ান। ততক্ষণে লোকেশ রাহুল বুঝে গিয়েছেন হার্দিকের অবস্থা। তিনি পান্ডিয়াকে 2 রান নেওয়া থেকে বিরত করেন। হার্দিক রীতিমতো খোঁড়াতে খোঁড়াতে ক্রিজে ফিরে আসেন। পায়ের সমস্যা বলেই সম্ভবত পান্ডিয়া খুচরো রান নেওয়ার বদলে বড় শট খেলায় মন দেন। ম্যাচের শেষে যদিও পান্ডিয়া সাবলীলভাবেই সতীর্থদের সঙ্গে সেলিব্রেট করেন, তবুও ক্রিকেট প্রেমীদের মনে খটকা থেকেই যায়। ধারাভাষ্য দেওয়ার সময় হরভজন সিং, সুরেশ রায়নাও পান্ডিয়ার চোট পাওয়ার আশঙ্কা নিয়ে আলোচনা করেন। ভারতীয় দলের তরফে অবশ্য হার্দিকের চোট নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। তবে চোট যদি গুরুতর হয় সেক্ষেত্রে 2-1 দিনেই সেটা বোঝা যাবে নিশ্চিত। হাই নিউজ নেটওয়ার্ক।